সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। সর্তব্য সততং বিষ্ণু বিশ্বর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধাসু হৃদয়রিব কিঙ্করা। পদ্মপুরাণে ঋষি বললেন স্মর্তব্য সততং বিষ্ণু। বলেন শাস্ত্রে কত বিধি আছে, কত নিষেধ আছে, সব বিধি সব নিষেধ মানা যাবে না। একটা মূল বিধি আর একটা মূল নিষেধ। বিধি মানে এটা করো সেটা করো, এটা বিধি। এটা করো না সেটা করো না, এটা নিষেধ। শাস্ত্র আমাদেরকে একবার ইতি মুখে আর একবার নেতি মুখে উপদেশ দিয়েছে। এটা করো সেটা করো, এটা ইতি মুখে। এটা করো না সেটা করো না, নেতি মুখে। শাস্ত্রে এইভাবে উপদেশ দান করেছেন। তা বললেন দেখো শাস্ত্রে বিধি মানে করো, নিষেধ সেটা করো না। শাস্ত্র খুললে কত বিধি কত নিষেধ। বিশেষ করে কলিকালে মানুষ সব বিধি সব নিষেধ পালন করতে পারবে না। তাই বলেন সমস্ত বিধি সমূহের একটা রাজা বিধি আছে আর সমস্ত নিষেধের একটা রাজা নিষেধ আছে। এই দুটো মানলেই হবে। সর্তব্য সততং বিষ্ণু বিশ্বর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধাসু হৃদয়রিব কিঙ্করা। রাজবিধিটা কি না? সর্তব্য সততং বিষ্ণু। গোবিন্দকে সব সময় স্মরণ করবে। ক্রিয়াপদ দিল খুব স্মর্তব্য। তিনি সংস্কৃতে কখন হয়? যখন উচিত বোঝায়, বিধি বোঝায়, তখন তত্ত্ব প্রত্যয়টি হয়। এই যে শাস্ত্র বচনের এত তাৎপর্যপূর্ণ প্রতিটি শাস্ত্র বচন যে সর্তব্য ক্রিয়াপদ দিলেন, এটা বোঝাবার জন্য যে গোবিন্দ স্মরণ একটা বিধি এবং সকলের কর্তব্য পালনীয়। সততম সংসারের সব কাজে সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব। যখন পুরীতে আমরা বাড়ি থেকে কিছু করাচ্ছেন না, তখন কি মন্ত্র বলেন আপনাকে? আমরা ছেলের বিয়ে মেয়ের বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান করবেন, কি বলেন? মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব। বাক্যে মাধব, হৃদয়ে মাধব। সাধুরা সর্ব কার্যে মাধবকে স্মরণ করে। তাহলে গোবিন্দ স্মরণ ছাড়া যে কোনো কর্মই মঙ্গলজনক হতে পারে না, ঋষিরা আগেই জানিয়ে গেছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ ইয়স্মরে পুণ্ডরীকাক্ষং সবাভ্যন্তর শুচি। আমি অপবিত্র হন অত পবিত্র হন, সর্বাবস্থানগত যে কোনো অবস্থা প্রাপ্ত না কেন, ইয়স্মরে পুণ্ডরীকাক্ষং। পুণ্ডরীকাক্ষ মানে পদ্মলোচন ভগবান শ্রীহরি। তাকে যদি একবার স্মরণ করেন তাহলে বাহ্য অভ্যন্তর ভিতর বাহির উভয় জায়গায় পবিত্র হয়ে যান। তাহলে কৃষ্ণ স্মরণের কতখানি দাম একবার দেখুন। বলছেন সমস্ত বিধির রাজবিধি হলো সর্তব্য সততং বিষ্ণু। সব সময় সততম কথাটি লক্ষ্য করবেন, সব সময় ভগবান শ্রীহরিকে স্মরণ করবে। সংসারী সব কাজে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যেন সকল সময় শ্রীহরির স্মরণ হয়। এই বিধিটা যদি মেনে চলি আর অন্য কোনো বিধি মানবার প্রয়োজন নেই। আর একটা নিষেধ বিশ্বর্তব্য ন জাতুচিত। যাচ্ছিল কখনো ন জাতুচিত, কখনো না, কখনো যেন গোবিন্দকে ভুলবে না।
কখনো গোবিন্দকে ভুলবে না, যে নিষেধ। গোবিন্দকে ভুলে যে কাজ করবেন সেই কাজটাই হবে অমঙ্গলজনক। কৃষ্ণ স্মৃতি বেঁচে রেখে যে কোনো কর্মই করুন সেটি হবে অমঙ্গলজনক। এই নিষেধের রাজা হলো কখনো কৃষ্ণকে ভুলো না, বিধি রাজা হলো সব সময় গোবিন্দকে স্মরণ করবে। তাহলে অন্য বিধি আর নিষেধগুলো সর্বে বিধি নিষেধ আসু রে তয়ব কিঙ্করা, কিঙ্করা মানে চাকর। তাহলে অন্যান্য যে বিধিগুলো আছে এই মূল বিধি যে কৃষ্ণ স্মরণ তার চাকর। রাজা প্রভু যদি সন্তুষ্ট হয় তাহলে তার ভৃত্যেরা আপনাকে সন্তুষ্ট হবে। সমস্ত নিষেধের রাজা হলেন যে কখনো কৃষ্ণ বিস্মৃতি এনো না, এটা সমস্ত নিষেধের রাজা। আর অন্য নিষেধগুলো এর কিঙ্কর, এর চাকর। তাহলে সর্বকার্যে গোবিন্দ স্মরণ, কৃষ্ণ স্মরণ, এই স্মরণটা কত বড় মূল্যবান। দেখুন শ্রীমদ্ ভাগবত দেখেছেন যে আমাদের মনের তিনটে অংশ। একটা অংশকে বলে অধিভূত অংশ, একটাকে বলে অধ্যাত্ম অংশ, আর একটাকে বলে অধিদৈব অংশ। এই মনের তিনটে অংশ আছে। এই মনের তিনটে অংশ, সেটা অধিভূত অংশ, সেটার বিষয়ের সঙ্গে যোগ, সবসময় বিষয়ের সঙ্গে যোগ। অধিভূত অংশ সংসারের সঙ্গে, ধন জনের সঙ্গে সব সময় যোগ এই অধিভূত অংশে। আমরা সবসময় বিষয় চিন্তা করি কোন অংশে? এই মনের এই অধিভূত অংশে। তাই শ্রীমদ্ ভাগবতে উদ্ধবকে ভগবান বলছেন বিষয়াং ধ্যায়ত চিত্তং বিষয়েষু বিসজ্জতে। ভাগবত 11 স্কন্ধে বিষয়াং ধ্যায়ত, যদি সব সময় বিষয়ে চিন্তা করেন, টাকা টাকা ধন সম্পদ, তাহলে কি হবে? মনটা বিষয়ে আসক্ত হয়ে যাবে। বিশেষভাবে বিসজ্জতে, বিপসর্গ দেওয়া যায়, মনটা এমন ডুবে যাবে আর অন্য কোনো চিন্তা করতে দেবে না। বিষয়েষু বিসজ্জতে। আর মা অনুসর্গ, আমাকে যদি অনুক্ষণ স্মরণ করেন সব সময়, চিত্ত মজ্জেব প্রবিলিয়তে, আমাদের চিত্ত বিলীন হয়ে যাবে। তাহলে বিষয় চিন্তার কি কুফল দেখুন, আর গোবিন্দ চিন্তার কি ফল দেখুন। গীতা পড়লে দেখতে পাবেন যে বিষয় চিন্তার কি ফল। ধ্যায়ত বিষয়ান বংশ সংগস্তেষ উপজায়তে, সংজ্ঞাত সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাহলে বিষয়ে ধ্যান আপনাকে নরকের পথে নিয়ে যায়, আপনার পতন ঘটায়। ধ্যায়ত, ধ্যায়ত একে সত্যি করতে দিলেন কেন? সব সময়ে বিষয়ে চিন্তা বর্তমান। ধ্যায়ত বিষয়ান, বিষয় চিন্তা করতে 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 কি হয়? আসক্তি জন্মায়। ধ্যায়ত বিষয়ান পুংস, সঙ্গ মানে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্মায়। সংজ্ঞা সঞ্জায়তে কাম, আসক্তি হতে কামনা জন্মায়। কামাৎ ক্রোধ অভিজায়তে, কামনা থেকে ক্রোধের জন্ম হয়। আপনার কামনার পথে যে বাধা সৃষ্টি করবে তার প্রতি আপনার ক্রোধের উদ্রেক হয়। আপনি একটা বাড়ি বানাবেন, আপনার বাড়িতে দেখলেন আপনার কোন প্রতিবেশী এসে বাধা দিচ্ছে বাড়িটা করতে, তখন কি হবে? আপনার প্রতিবেশীর সঙ্গে লাঠালাঠি মারামারি পুরোপুরি হয়ে যাবে। তাহলে কামনা থেকে, আপনার কামনার পথে বাধা দিচ্ছে প্রতিবেশী, তার জন্য তার প্রতি ক্রোধের উদ্রেক। ক্রোধের ফলে কি হয়? সম্মোহ। ক্রোধার ফলে সম্মোহ, সম্পর্ক মোহ হয়ে যায়। তখন মনটা কেমন হয়? বিভ্রান্ত হয়ে যায়। এটা ভালো কি মন্দ
এটা করা ঠিক হবে কি হবে না এই জ্ঞানটাও থাকে না। স্মৃতিবিভ্রম, যে আমার মতো মানুষের এমন করা উচিত নয়, এই বোধটাও তখন থাকে না, স্মৃতিভ্রংশ হয়ে যায়। স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশক, এই কাজটা করলে পরিণামে কি ফল হতে পারে এই জ্ঞানটাও তখন থাকে না, বুদ্ধিনাশ হয়ে যায়। আর বুদ্ধিনাশের ফলে জীবের পতন হয়ে যায়। বুদ্ধিনাশাৎ বনস্পতি। তাহলে দেখুন, বিষয় চিন্তার ফল কি? বিষয় চিন্তার ফলই হলো পতন, জীবের পতন। গীতা বারবার সেটা সাবধান করেছেন। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে ভগবান উদ্ধব কি বলছেন? বলছেন, মা মনুষ্যত সব সময় আমাকে স্মরণ করবে সংসারের সকল কাজ। এমন দুর্লভ মানব জন্ম, এমন দুর্লভ মানব জন্ম দিয়েছো, সবসময় হরিপাদ পদ্মের কথা চিন্তা করো। ভজহুরে মনসি নন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন, ওরে মন, আর কাউকে ভজন করিস না, কারো স্মরণ করিস না। ভজহুরে মনসি নন্দনন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহু এ ভব সিন্ধুরে। এমন দুর্লভ মানব জন্ম পেয়েছো, সংসার সাগর পার হবার তরণী এই দেহ নৌকা গোবিন্দ দিয়েছেন। মানব দেহটা এত দুর্লভ যে কোটি কোটি সাধন মানব দেহ পাওয়া যায় না। গোবিন্দের করুণার দান এই মানব দেহ দুর্লভ। মানব দেহ দুর্লভ বলেছে কেন? দুঃখের লভ্যতে, দুঃখের সঙ্গে যা লাভ করা যায় তাই তো দুর্লভ। আপনি কোটি কোটি সাধন করে দান তপস্যা ব্রত করে মানব দেহ পাবেন না। মানব দেহ যদি মৃত্যুকালে চিন্তা হয়, আবার মানব দেহ পেলে তোমার ভজন করবো গোবিন্দ, অন্তরে যদি বাঞ্ছা যাবে তবে মানব দেহ পাবেন। বিষয়ে চিন্তা করতে করতে যদি প্রাণ পরিত্যাগ করেন, গোবিন্দ বলবেন আর মানব দেহ দেব না। তুমি তো বিষয়ে চিন্তা করেছো, বিষয়ে চিন্তা বিষয় খলু সর্বতস্যাৎ। বিষয়ে তো মানব দেহ ছাড়াও অন্য দেহেতেও হয়। কুকুর, গরু, ভেড়া, ছাগল এরাও বিষয়ে চিন্তা করে। মানব দেহ বিষয়ে চিন্তার জন্য নয়, মানব দেহ গোবিন্দ ভজনের জন্য, গোবিন্দ স্মরণের জন্য। এই দুর্লভ মানব জন্ম গোবিন্দের করুণার দান। এই মানব দেহ যদি একবার হারাই, কৃষ্ণ না বলে যদি পরিত্যাগ করি, আর মানব জন্ম পাবো না। তাই বিষয়াং ধ্যায়ত চিত্তম বিষয়েষু বিসজ্জতে আর মদনুসর্গ মজ্জেব প্রবিজতে। গীতাতেও ভগবান কি বলেছেন? মজ্জেব মনো আধত্য ময়ি বুদ্ধি নিবেশয়। তার কি হবে? মজ্জেব নিবশিষ্যসি অত ঊর্ধ্বং সংশয়। মন আর বুদ্ধি, মনের উপরে বুদ্ধি স্থান। বুদ্ধি স্থান, বুদ্ধি মন কি করে? সংকল্প বিকল্প। মনের স্বভাব হচ্ছে সংকল্প বিকল্প করা, এটা করব না সেটা করব, এই সংকল্প বিকল্প করে। আর বুদ্ধি কি করে? একটাকে নিশ্চয় করে দেয়, নিশ্চয় কিনা বুদ্ধি। সংকল্প বিকল্প ওটা মনের কাজ, সংকল্প বিকল্প করা। এই মন সংকল্প বিকল্প করে তো মন, আর বুদ্ধি একটাকে স্থির করে দেয়। ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন মজ্জেব বলে দেখো মনো আধস্য, মনটা আমাদের স্থাপন করো। মই বুদ্ধি নিবেশ হয়, তোমার বুদ্ধিটা আমার মধ্যে প্রবেশ করিয়ে দাও। তাহলে কোথায় তুমি? আমার কাছেই আসবে, আমার কাছেই বাস করবে। মজ্জেব আমার কাছে আসবে, আমার কাছে। এর কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নয়। কতখানি জোরের সঙ্গে ভগবান অর্জুনকে বলছে, অর্জুনকে উপলক্ষ করে বিশ্বের মানুষকে শোনাচ্ছেন যে দেখো তোমরা সংশয় রেখো না, আমাকে চিন্তা করলে আমার কাছেই যে আসবে
এ বিষয়ে কোনো সংশয় নাই, অদৌর্ধন সংশয়। রায় রামানন্দ সংবাদে দেখি রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কাহার শরণজীব করিবে অনুক্ষণ। রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কাহার শরণজীব করিবে অনুক্ষণ। ওগো রামরায় বলো, জীব সবসময় কার কথা স্মরণ করবে? রায় রামানন্দ উত্তর দান করছেন, কৃষ্ণ নাম গুণলীলা প্রধান স্বভাব। কৃষ্ণের নাম, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা, বলে এই স্মরণ করবে জীব সবসময় কৃষ্ণের নাম, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা প্রধান স্মরণ। চৈতন্য চন্দ্রোদয়ের নাটকে কবি কর্ণপুর লেখা চৈতন্য চন্দ্র নাটক, সেখানে বলছেন, এখানে রায় রামানন্দ সংবাদে কিং সত্যব্যম, কি স্মরণ করা উচিত? রায় রামানন্দ উত্তর দিচ্ছেন, অঘারের নাম। অঘারী মানে ভগবান শ্রীহরি, অঘাসুরের শত্রু, তাই অঘারের নাম, গোবিন্দের নাম স্মরণ করা উচিত। সবসময় নাম স্মরণ, গোবিন্দের নাম স্মরণ করা উচিত। তাহলে স্মরণটা দেখুন, স্মরণটা তো মনের ধর্ম, একবারই কিছু স্মরণ হয় না। তাই দেখুন এই ভক্তি যে নবধা ভক্তি স্তরটি কেমন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনং ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণা। এই 9টা অঙ্গ বিষ্ণুকে অর্পণ করে তবে যাজন করতে হয়। আগে গোবিন্দকে অর্পণ করে, গোবিন্দকে অর্পণ করে, গোবিন্দ তোমার প্রীতির নিমিত্তই আমি নাম করছি, তোমার প্রীতির নিমিত্তই আমি ভাগবত শ্রবণ করছি, তোমার প্রীতির নিমিত্তই আমি কীর্তন করছি, একে বলে বিষ্ণুতে অর্পণ। আগে গোবিন্দে অর্পণ করে পরে যাজন করতে বলেছে। দেখুন শ্রবণ কীর্তনের পর স্মরণ, একবারে শ্রবণ হলো না, কীর্তন হলো না, স্মরণ হবে কেমন করে? আগে জমা করতে হবে, তবে তো খরচ। গোবিন্দ ভাগবতে শুনলেন যে গোবিন্দ হরিকথা শুনছেন, শুনতে শুনতে সেটা জমা হচ্ছে, জমা হয়ে এইবার স্মরণ হবে, শ্রবণ কীর্তন, তারপরে স্মরণ। মনের কাজ তো স্মরণ, কিন্তু এই স্মরণের মহামূল্য, এই স্মরণের শ্রবণ কীর্তন তারপরে স্মরণ। স্মরণ তো মনের ধর্ম। তা বলেন দেখো, স্মরণ কিন্তু একবারে হয় না। মন তো দেবেন গীতায় বলছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্র। গোবিন্দ তোমাকে যে স্মরণ করবো মনটাকে, মন যে বড় চঞ্চল, চঞ্চল মন, প্রমাথি মানে চিত্ত বিক্ষেপ করে, এবং ভয়ঙ্কর শক্তিশালী মন, যে কোনো মুহূর্তে আপনার মন আপনাকে নরকে নিয়ে যেতে পারে। গীতা এবং ভাগবতের বলেছে, মনই আপনার মিত্র, মনই আপনার শত্রু। যে মন কৃষ্ণ স্মরণ করে সেই মন আপনার বন্ধু, যে মন বিষয় স্মরণ করে সেই মন আপনার শত্রু। তাহলে শত্রু আর মিত্র দুটোই কিন্তু আমরা দেহের মধ্যে রয়েছে। যে মনে গোবিন্দ চিন্তা সে মন আপনার বন্ধু, আর যে মনে বিষয় চিন্তা সে মনে আমরা শত্রু। বঙ্কিমচন্দ্রের ভাষায় কুমতি আর সুমতির দ্বন্দ্ব, কুমতি আর সুমতি এই দ্বন্দ্ব বঙ্কিমচন্দ্র ৭৯ বলেছেন, মানবদের সব সময় চলছে কুমতির সঙ্গে সুমতির দ্বন্দ্ব। কুমতি চাইছে বিষয়ে নিয়ে যেতে, সুমতি বলছে না গোবিন্দ স্মরণ। এই দ্বন্দ্ব চলছে সব সময়। দেখুন তাই বলছে, দেখো এই যে এত চঞ্চল মন, সেই চঞ্চল মনকে কেমন করে তোমাদের লাগাব প্রভু তুমি তো বলে দিলে। অভ্যাসের বৈরাগ্যের চবৃদ্ধতে বলে অভ্যাস করো, মন তো পালাবে, ছুটে ছুটে পালাবে, বলে তাকে ধরে এনে বসাও, ধরে এনে বসাও, অভ্যাস করো। একটু করে প্রতিদিন হরিকথা শোনো, খঞ্জনি বাজিয়ে হরিনাম কীর্তন করো,
সাধু সঙ্গ করো, করতে 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 দেখবে মন আপনা আপনি বসে গেছে, অভ্যাস হয়ে। আর মনকে বোঝাও বৈরাগ্যের দ্বারা যে সংসারে পত্নী পুত্র ঘর বাড়ি এরা তোমার কে? এরা কি তোমার আগে ছিল না পরেও থাকবে? আগেও ছিল না, পরেও থাকবে না। সুতরাং মাঝখানে কয়েকদিনের সম্পর্ক, তার জন্য মন সমস্ত মনটাকে দিয়ে দিয়েছে। কেন মনটা দেখো, যে মন গোবিন্দ স্মরণ করলে একবার স্বর্গে নিয়ে যাবে, বৈকুণ্ঠে নিয়ে যাবে, আর সেই মনই আবার নরকে নিয়ে যাবে। তাই মনকে বোঝাও। দেখো বৈরাগ্য মনে, দেখো এরা কেউ নয় তোমার। তুমি যাকে স্ত্রী বলে ভাবছো, পুত্র বলে ভাবছো, যাকে নিজে আত্মীয় বন্ধু বলে ভাবছো, তারা তোমার কেউ কোনো কালে বন্ধুও ছিল না, তোমার স্ত্রীও ছিল না, পুত্রও ছিল না, আবার ভবিষ্যতেও তারা তোমার স্ত্রী পুত্র কেউ হবে না। মহাভারতের উপকর্মের কাছে ব্যাসদেব বলেছেন যে দেখো আমাদের কত কত পুত্র কত কত পত্নী হয়েছে, পুত্র দ্বার শতানি চ, মাতা পিতৃ সহস্রাণী পুত্র দ্বার শতানি চ। আমি যতবার জন্মিয়েছি ততবার একটি করে মাতা পিতা হয়েছে, ততবার আমার স্ত্রী হয়েছে, ততবার আমার পুত্র হয়েছে। বলুন দেখি আমার আগের জন্মে কে পুত্র কে স্ত্রী ছিল, কে পুত্র ছিল, তাদের কথা মনে রাখি? ভুলেই গেছি। আবার পরের জন্মে যে কে হবে নাই। তাই মাইক সম্পর্ক কিছু দিনের জন্য, আর তার জন্য আমার সারা জীবনটা ব্যয় করছি, সারা জীবনটা তার জন্য ব্যয় করছি। সারা জীবনের প্রভাব থেকে জীবনে অন্তিম কাল পর্যন্ত তাদের নিয়ে চিন্তায় রয়েছে। বলে দেখো এই মন এমন সুন্দর মন ভগবান দিয়েছেন, যে মন দিয়েছেন কিছু গোবিন্দ স্মরণ করবার জন্য। মানুষ মননশীল প্রাণী, মনটা ভগবান অন্য কোনো প্রাণীকে মন দেন নাই, একমাত্র মানুষকেই মন দিয়েছেন। কেন? এই মনটা যেন অপব্যবহার করো না, এই মনটায় আমাকে স্মরণ হবে সব সময়। আর এই স্মরণে কেমন দেখো ভগবান তন্ত্রধারী, আপনি মনে মনে স্মরণ করছেন, ভগবান কিন্তু আপনার সেই স্মরণের কথা জানতে পারছেন। বিশ্বদেব মহাভারত দেখেছেন তো, মহাভারত শ্রীমদ ভাগবত আছে, ভীষ্ম যখন অন্তিম সজ্জায় 10 দিন যুদ্ধ করার পর, 10 দিন যুদ্ধের পর ভীষ্মের সরসজ্জা হয়ে গেল, কিন্তু তখন প্রাণ পরিত্যাগ করেন নাই, ইচ্ছা মৃত্যু বল পেয়েছিলেন তো। তাই কুরুক্ষেত্রের বিশাল প্রাঙ্গণে এক পাশে পড়ে আছেন, বানের উপর শুয়ে আছেন, অর্জুন সজ্জা করে দিয়েছে, সজ্জার শুয়ে আছেন। শুয়ে শুয়ে কি করছে দেখুন, আমরা ভীষ্মের কোনো ভজন কিন্তু দেখতে পাই না, ভীষ্মের কোনো ভজন দেখতে পাই না। উপরন্তু দেখতে পাই ভীষ্ম যারা ধার্মিক পাণ্ডব তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, চার প্রতি হয়েছে। মনটা ভাবলে কেমন লাগে যে ভীষ্মের বদল আমার মহামতী মানুষ, সে কেন কৌরবদের পক্ষ গ্রহণ করলো? মনে মনে হয়তো কি দেখুন ভীষ্মের মতন ধার্মিক খুঁজে পাবেন না। এত মন খালি ভীষ্মে রয়েছেন শুধু ওই গুরু রাজ্যকে রক্ষা করবার জন্য দুর্যোধনের কাছে রয়েছেন, কিন্তু সমগ্র মনটা পড়ে রয়েছে পাণ্ডবদের জন্য। পাণ্ডবদের যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে না, তার পূর্বে মহারাজ যুধিষ্ঠির গিয়েছেন ভীষ্মকে প্রণাম জানাতে। হে পিতামহ, আমার যখন পিতা ছিল না তখন আপনি আমাকে পিতৃস্নেহে মানুষ করেছেন, এই রাজ পরিবারে থাকতে দিয়েছেন, আপনার জন্য রাজ পরিবারে থাকতে পেরেছি। কিন্তু কি দুঃখের বিষয়, এমনই দুর্ভাগ্যের পরিহাস, আজকে আপনাকে আপনার বিরুদ্ধে আমাকে বাণ নিক্ষেপ করতে হবে, যুদ্ধ করতে হবে। তখন বিশ্বদেব আশীর্বাদ করছেন, দেখো আমি যদিও দুর্যোধনের পক্ষে আছি, আমার সব মনটা তোমাদের দিকে, তোমরা তঙ্গে বিজয়ী হও, বিজয়ী হও। দেখেছেন তো, বিজয়ী হও মনটা ছিল কেমন। আবার দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে পূর্বে কৃষ্ণ বললেন আমি অস্ত্র ধারণ করব না, ভীষ্ম বললেন আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই করাবো। মনে মনে ভাবছেন যে ভগবানের কাছে ভগবান বড় না ভক্ত বড়, সেটা জগৎকে দেখাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের অগ্নিবর্ষী বাণেতে অর্জুনের কপিধ্বজ রথ ধ্বংস হয়ে গেছে।
তখন ভগবান আর থাকতে পারেন নাই, রথচক্রেতে শক্তি দান করলেন, ওই সুদর্শন চক্রে শক্তি দান করে বিশ্বের দিকে তেড়ে গেলেন। বিশ্ব তখন হাসছেন মনে মনে, আহা গোবিন্দ তোমার কি অপূর্ব লীলা, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলে, আমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করলে প্রভু, তুমি এমন ভক্ত বৎসল। দেখেছেন মনে মনে সেদিন দেখেছেন যে গোবিন্দ কত ভক্ত বৎসল, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন, ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করলেন। সরস্বতীয় আসেন তো সেই সময় কি করছেন দেখুন, সেই সময় মনে মনে স্মরণ করছেন ভগবান শ্রীহরিকে। মহারাজ যুধিষ্ঠির রাজা হয়েছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, অমাবস্যা রাত্রে শেষ হয়ে গেছে, অমাবস্যার ভয়ঙ্কর রাত্রিতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। প্রতিপদে রাজা হয়েছেন মহারাজ যুধিষ্ঠির। মহারাজ যুধিষ্ঠির রাজা হয়েছেন বটে, অশ্বমেধ যজ্ঞ করেছে, মনে শান্তি পাচ্ছেন না। গোবিন্দকে বলেছেন এই যুদ্ধ না করলেই হতো, মনে মনে ভিক্ষা করছিলাম, সেও তো ভালো ছিল। আজ কত ঘরে কত নারী বিধবা, কত জননী আজ পুত্রহারা, ঘরে ঘরে আজ কান্নার রোগ। এই যুদ্ধ আমি দায়ী, এই যুদ্ধ যদি না ঘটাতাম, এই জন্য আমি দায়ী। এমন রাজ্য নিয়ে হবে তাই নাকি, এমন ধন সম্পদ নিয়ে হবে তাই বাকি, কিছুতেই মনে শান্তি পাচ্ছেন। কি আশ্চর্য দেখুন, যে গোবিন্দ শান্তি দাতা, সেই গোবিন্দ কাছে রয়েছেন, অথচ শান্তি পাচ্ছেন না। শান্তিময় ভগবানের সঙ্গে ঘুরছেন, কিন্তু অন্তরে শান্তি পাচ্ছেন না। এর মধ্যে ভগবান একটা শিক্ষা আছে। তখন কি বলছেন, চলো যুধিষ্ঠির, তুমি তো মনে শান্তি পাচ্ছ না, চলো পিতামহ ভীষ্মের কাছে চলো, তার উপদেশ শুনলে তোমার মনটা শান্তি পাবে। চল প্রভু। পঞ্চপাণ্ডবকে নিয়ে চলে গেলেন কোথায়, কৃষ্ণ চলে গেলেন সেই যেখানে ভীষ্মের সরসজ্জা, ভীষ্ম শুয়ে আছেন। গোবিন্দকে দর্শন করার সঙ্গে সঙ্গে দুটো চোখে জল এসেছে, অশ্রু সজল হয়ে উঠেছে। গোবিন্দকে দর্শন করে মনে মনে ভাবছেন, আমি তো কোনোদিন গোবিন্দকে প্রকাশ্যে ভালোবাসি নাই, শুধু মনে মনে তাকে স্মরণ করেছি, আর তাকে মনে মনে ডাকছি, প্রভু আমার তো শেষ সময়, প্রভু যদি একবার কৃপা করে তোমার চরণ যুগল দেখাও, তাহলে আমার জীবনটা ধন্য হবে প্রভু। এই মনে করে ভীষ্ম শুয়ে আছেন, মনে মনে ডাকছেন ভীষ্ম। ভগবান অন্তর্যামী জানতে পেরেছেন। আপনি যদি মনে মনে ডাকেন, ভগবান জানতে পারবেন না? মনে মনে ডাকছেন, ভগবান জানতে পারছেন। এই কৌশলে যুধিষ্ঠিরের মনে শান্তি আনেন নাই ভগবান। যুধিষ্ঠিরকে নিয়ে ভীষ্মদেবকে দেখা দেবেন। ভগবানকে দর্শন করে ভীষ্মের অন্তরে আনন্দে ভরে উঠেছে। বলছেন, জানো যুধিষ্ঠির, তোমার সঙ্গে যে এসেছেন কৃষ্ণ, তোমরা ভাবছো যে তোমাদের মাতুল পুত্র ভাবছো, তোমাদের বন্ধু সখা বলে ভাবছো, তো জানো না এর স্বরূপ? জানো যুধিষ্ঠির, এর স্বরূপ কি জানো? ইনি অখিল গুরু নারায়ণ, আত্মগুরু নারায়ণ। দেখো, আজ তোমাদের মাতুল পুত্র লীলা করছেন এখানে। দেখো আজ কেন এখানে এসেছেন, তুমি কেন মনে শান্তি পাও নাই? তার উপদেশ শুনে কেন শান্তি পাও নাই? সেটা আমারই জন্যে, আমার কাছে গোবিন্দ আসবেন বলি। দেখো কতখানি করুণা গোবিন্দের অন্তরে, যার সঙ্গে রয়েছে গোবিন্দের করুণা দেখো আজকে ভূতানুকম্পিত। দেখো তার কেমন সর্বজীবের প্রতি দয়া। আমি তাকে কোনদিন ভজন করি নাই, কিন্তু মনে মনে দেখেছি তাকে, তার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করেছিলাম। দেখো আমার গোবিন্দের কত করুণা, তাকে শত্রু ভাবে ভজনা করলো, তিনি কৃপা করেন, তিনি হতারি গতি দায়ক। তাকে যদি যেন কেন উপায় মন কৃষ্ণে নিবেশ হয়, যে কোনো উপায়ে মনটাকে যদি গোবিন্দ চরণে নিবিষ্ট করতে পারেন, তাহলে গোবিন্দ প্রাপ্তি অবশ্যম্ভাবী।
যে লোকের উপায় নয়, শত্রু ভাবেও যদি গোবিন্দকে ভজনা করেন গোবিন্দকে পাওয়া যায়। বলুন দেখি কোন ভগবানকে পাওয়া যায়? শত্রু ভাবে ভজনা করলে, শত্রুকে ভগবানকে ভজন করলে কোন ভগবানকে পাওয়া যায়? গোবিন্দ ছাড়া আর কোন ভগবানকে পাওয়া যায় না। তাই গঙ্গা দয়ালু শরণং ব্রজেম, আর কোন ভগবানের শরণ গ্রহণ করবো গোবিন্দ ছাড়া? গোবিন্দকে যদি বিষ দিই গোবিন্দ আমাকে অমৃত দান করবেন। দেখো পুতনা বিষ দিয়েছিল, ভগবান তাকে অমৃত দান করেছিলেন। অমৃত দান করে তাকে কোথায় নিয়ে গেছেন? নিয়ে গেছিলেন গোলকে, নিয়ে গেছিলেন তাকে ধাইমা করেছিলেন। দেখো তাহলে বিষ দিলে অমৃত দেয় এমন ভগবান জগতে আছে? বিষ দিলে অমৃত দেয়? গোবিন্দের মধ্যে এমন করুণাময় ভগবান আছে? এমন করুণাময় ভগবান নাই। গাল দিলে ভগবানকে, গাল দিলে কোন ভগবানকে পাওয়া যায়? শিশুপাল গাল দিয়ে ভগবানকে পেয়েছে। কেমন ভগবান বলুন দেখি? এমন দয়াল ভগবান জগতে আছে যাকে গাল দিয়ে পাওয়া যায়, যাকে বিষ খাওয়ালেও পাওয়া যায় এমন ভগবান। তাই গঙ্গা দয়ালু শরণং ব্রজেম। উদ্ধব বলছেন বিদুরকে সাক্ষাৎ, আর কোন ভগবানকে শরণ গ্রহণ করবো এমন ভগবান জগতে আছে? বিশ্বদেব বলছেন প্রভু, প্রভু বলছেন প্রভু আমি বুঝেছি কেন তুমি যুধিষ্ঠিরের মনে শান্তি দাও নাই, শুধু আমাকে কৃপা করবার জন্য। আমি মনে মনে চিন্তা করছিলাম, কি চিন্তা করছিলাম? যে গোবিন্দের চরণ দর্শন করতে করতে উত্তরায়ণ সংক্রান্তিতে আমি প্রাণে পরিত্যাগ করব। মনে মনে ভাবনা করেছেন। দেখুন ভগবান অন্তর্যামী জানতে পেরেছেন। মনের কথা কে জানতে পারে পৃথিবীতে? গোবিন্দ ছাড়া আর কেউ জানতে পারে না। তাই গোবিন্দকে ফাঁকি দেওয়া যায় না। বাইরে হরি হরি বলছেন আর অন্তরে বিষয় চিন্তা করছেন। গোবিন্দ বলছেন দেখো এমন চুরি করো না, দেখো ভাবের ঘরে এমন চুরি করো না, কোনোদিনই কৃপা পাবে না। বাইরে তিলক মালা পড়েছো, হরি হরি বলছো, গৌ দর্শকে হাত তুলছো, আর মনে মনে সবসময় বিষয় চিন্তা করছো। গোবিন্দ জানতে পারেন তো সব ফাঁকে অন্তরে রয়েছে ঠাকুর, অন্তরের কথা সব জানতে পারেন। বিশ্ব বাণ নিক্ষেপ করেছে ভগবানের বিরুদ্ধে, দেখুন তথাপি বিশ্বকে কৃপা করেছেন। কারণ বিশ্বের অন্তরটা কেমন? একেবারে ভগবত চিন্তায় ভরপুর। কি বলছেন? যে গোবিন্দ কেমন দাবি, আমি যতক্ষণ পর্যন্ত দেহ ত্যাগ না করি তুমি আমার নয়ন সমক্ষে দাঁড়িয়ে থাকো প্রভু। তোমার চরণ কমল দর্শন করতে করতে আমি এই প্রাণে পরিত্যাগ করব। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে আছে বিশেষ শ্লোক, তোমার চরণ কমল স্মরণ করতে করতে আমি প্রাণ পরিত্যাগ। যাবৎ কলেবরং হীনম্মহং তাবৎ প্রতীক্ষণা। যতক্ষণ আমি প্রাণ পরিত্যাগ না করি ততক্ষণ তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকো। কি বলতে পারবো? কতখানি ভক্তের জোর! বিশ্বদেব বলছেন আমার নয়ন সমক্ষে তুমি দাঁড়িয়ে থাকো যতক্ষণ আমি প্রাণ পরিত্যাগ না করি। দেখেছেন তো? ঠিক যেন হরিদাস আমাদের কলিযুগে একটু হরিদাস ঠাকুর এরকম, প্রভু হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব মোহি কৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে ইচ্ছা মোহরে ছাড়িব পরাণ। কতখানি দাবি! প্রভু আমি চলে যাব প্রভু, কারণ তোমার অপ্রকট লীলা আমি দেখতে পারবো না প্রভু। তোমার তুমি শীঘ্রই তোমার লীলা অপ্রকট করবে, সেই অপ্রকট লীলা আমি দেখতে পারবো না প্রভু। তার আগে যেন আমার শরীরের পতন হয় প্রভু। আমার অন্তর একটা বাঞ্ছা, কি বাঞ্ছা না তোমার হৃদয়ে ধরিব তোমারই ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমারই উচালো বদন, আর জিহ্বায় উচ্চারিব মোহি কৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে আমি ইচ্ছা মতো সারিব পরাণ। ঠিক যেন ভীষ্মের ইচ্ছা মৃত্যু। ভীষ্ম আজ বলছেন গোবিন্দকে
আমি যতক্ষণ প্রাণ পরিত্যাগ না করি ততক্ষণ তুমি আমার নয়নের সম্মুখে দণ্ডায়মান হও। দেখেছেন তো, ভক্তের দাবি ভগবান মানবেন। যদি আপনি আজও ভালোবাসেন ভগবানকে, ভক্তের দাবি তিনি মানবেন। বিশ্বের বলছেন প্রভু তুমি তো জগৎ গুরু, গুরুকে দেখলে কিছু প্রণামে দিতে হয়, তো উপহার দিতে হয়, তো উপায়ন দিতে হয়। আজ তো আমার কিছুই নাই প্রভু, আমি শুয়ে আছি, দেখো ওর শক্তি আমার নাই। প্রভু তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ উপহার দেবো। আজকে কি উপহার দেবো? বিষয় কামনা স্বপ্ন আমার মনটা তোমার চরণে অর্পণ করে দাও। দেখেছেন তো, সবচেয়ে বড় উপহার গোবিন্দকে। বিষয় কামনা শূন্য মনটা আমি তোমার চরণে আজ দিয়ে দিলাম। প্রভু তুমি কৃপা করে আমার মনটাকে গ্রহণ করো। আমার শুধু তাই এই জন্মে নয়, আমার জন্মে জন্মে যেন অর্জুন সখা শ্রীকৃষ্ণের চরণে আমার মতি থাকে। এক জন্মে 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 এই আশীর্বাদ করো আমাকে। আমার সমস্ত মনটা তোমাকে দিলাম, এই আশীর্বাদ করো পার্থ সখা শ্রীকৃষ্ণের যেন আমার জন্মে জন্মে রতি হয়। তার স্মরণের ফলটা কেমন দেখুন। স্মরণের ফলে ভগবান গিয়েছেন, হাজির হয়েছেন, ভগবানের কাছে দাবি আদায় করেছেন যে আমি আমার সমস্ত মনটা, আমি যতক্ষণ প্রাণ পরিত্যাগ না করি ততক্ষণ দাঁড়িয়ে থাকো। আবার আমি আমার মনটা তোমাকে অর্পণ করলাম, গ্রহণ করো। আর এই বর দাও যেন জন্মে জন্মে যে কুলে জন্মায় না কেন আমার রতি যেন তোমার শ্রীচরণে থাকে। দেখেছেন তো, তাহলে স্মরণের ফলটা কেমন দেব। কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। তো দ্রৌপদী যখন দেখছেন সভা মধ্যে বস্ত্র হরণ হচ্ছে, এতগুলি পুরুষের মাঝে স্বামীরাও নীরবে কোনো কথা বলছেন না। কত বিশ্ব রয়েছেন সেখানে বসে, দ্রোণাচার্য রয়েছেন, গুরু সভা লোক। কেউ একজন নারী যে লাঞ্ছনা হচ্ছে, একজন পুরুষের সভায় একজন নারী যে অপমানিত হচ্ছে, কিন্তু একজন কোন বৃদ্ধ ব্যক্তি যারা বয়োবৃদ্ধ তারাও কিছু বলছেন না। তখন দ্রৌপদী কোন মহাভারতে একটা বক্তৃতা দিয়েছিলেন, নসা সভা যত্র ন সন্তি বৃদ্ধা। তাকে আমি সভা বলে মনে করি না যে সভায় কোনো জ্ঞান বৃদ্ধ থাকেন না। বয়সে বড় হলেই বৃদ্ধ হয় না। যিনি জ্ঞানে বৃদ্ধ, বয়সে বৃদ্ধ হয়েছেন কিন্তু বিষয় চিন্তা যায় নাই, ভারতবর্ষ তাকে সম্মান দেন না। জ্ঞান বৃদ্ধকে সে যদি অবয়সী হয়, সেই জ্ঞান বৃদ্ধই সম্মান পাবে। নসা সভা যত্র ন সন্তি বৃদ্ধা বলছেন সেটা সভা নয় যেখানে কোনো জ্ঞান বৃদ্ধ ব্যক্তি নয়। নদে বৃদ্ধা, যে নবদ্বীপ ধর্ম তাকে বৃদ্ধ বলবো না। চুল পেকে গেছে, বুড়ো হয়েছে, বসে বসে তাস খেলাচ্ছে, একবার হরিনাম ভাগবত কথা শুনবো না, হরিনাম জপ করবো না, গুরু মন্ত্র নেবো না, তাকে বৃদ্ধ বলবে নাকি? নদে বৃদ্ধা যে নবদ্বীপ ধর্ম তাকে বৃদ্ধ বলি না, যে ধর্মের কথা বলে না। নশ ধর্ম যত নাস্তি সত্য, তাকে আমি ধর্ম বলে মনে করি না যেখানে সত্য নয়। সত্য যত ছলে অনিবিদ্ধ, সেটা সত্য নয় যেটা ছল দ্বারা অনিবিদ্ধ। দেখলেন কেউ বলল না এই সময়, একমাত্র বিদুর বলল, একমাত্র বিদুর বলেছিলেন। আর আমাদের দুর্যোধন যে ভাতা ছিল বিকর্ণ, সেই বিকর্ণ খানটা বলেছিল, তাকে ডমিয়ে দিয়েছিল, বলতে পারে না কিছু। তখন বললেন আমাকে রক্ষা করতে পারে কি? একমাত্র গোবিন্দ। মনে মনে স্মরণ করছেন, হে গোবিন্দ, আজ নারীর লজ্জা অপহরণ করছে একদল দস্যু দুর্বৃত্ত, তুমি কৃপা করে যদি আমাকে বাঁচাও। আমি আজ গৌরব সাগরে নিমগ্ন, বিপদ সাগরে নিমগ্ন, আমাকে রক্ষা করো। কোথায় গোবিন্দ বলুন দেখি? দ্বারকায় গোবিন্দ, আর কুরুক্ষেত্রে হস্তিনাপুরে তার বস্ত্র টানছে। শুনতে হবে ভগবান? হ্যাঁ শুনতে হবে। এখান থেকে ডায়লগ শুনতে হবে, ফোন করতে হবে। দ্রৌপদী ফোন ছিল কি? ফোন ছিল না। দ্রৌপদী মনে মনে ভগবানকে যা ডাকছেন, ভগবান কিন্তু শুনতে পেয়েছেন। কেন? বলে ভগবান কোথাও থাকেন না, সমস্ত জীবের হৃদয়েই ভগবান থাকেন।
যতক্ষণ দ্বারকানাথ বলেছেন, বৈকুণ্ঠনাথ বলেছেন, ততক্ষণ পর্যন্ত ভগবান আসেন নাই। কোথায় দ্বারকা থেকে আসবেন, কোথায় বৈকুণ্ঠ থেকে আসবেন? যেই বলেছেন তুই আমার হৃদয়নাথ, আপনি সঙ্গে সঙ্গে হৃদয় থেকে বার হয়েছেন গোবিন্দ। বস্ত্রের মধ্যে থেকে বললেন বস্ত্রাবতার। বস্ত্রের মধ্যে দুঃশাসনার বস্ত্র টেনে শেষ করতে পারলো না, হাত ব্যথা করে গেল। দেখেছো স্মরণের কেমন ফল? স্মরণে স্মরণ, বিপদে পড়ে স্মরণ করছেন ভগবানকে, ছুটে এলেন ভগবান। তার স্মরণের কি মহৎ ফল দেখুন। গজেন্দ্র উপাখ্যান করছেন ভাগবতের অষ্টম স্কন্ধে। গজেন্দ্র উপাখ্যান, ইন্দ্রদম্ন রাজা অগস্ত্য ঋষির অভিশাপে হাতি হয়ে গেলেন, গজেন্দ্র হয়ে গেলেন। কুলাচল আশ্রমে কৃষ্ণ সেবা করছেন। অগস্ত্য ঋষি এসেছেন। এই অগস্ত্য ঋষি যেসে নয়, দেখবেন নামের মহিমা বর্ণনা করেছেন অগস্ত্য ঋষি। সুখদেবকে হরিনামের মহিমা শুনিয়েছেন অগস্ত্য ঋষি। মন্দর পর্বতের গুহায় বসে হরিনামের মহিমা শুনেছেন পরম ভক্ত অগস্ত্য ঋষি। সেই অগস্ত্য ঋষি এসেছেন তো রাজা বিচারে ভুল করলেন। কি ভুল? শাস্ত্রে বলেছে তুমি গোবিন্দ সেবা করছেন, তো সে যদি কোনো গোবিন্দ ভক্ত এসে তাহলে কোনটাকে করবেন? গোবিন্দ ভক্তকে সেবা করবেন না গোবিন্দকে সেবা করবেন? শাস্ত্র বলছেন গোবিন্দ ভক্তের সেবা আগে হবে। মদ ভক্ত পূজা অধিকা, আমার ভক্তের পূজা আমার চেয়েও বড়। তাই গোবিন্দের সেবা ফেলে দিয়ে ভক্তকে আদর করতে হবে, এটাই ভাগবতের বিধান। রাজা বিচারে ভুল করেছেন। রাজা কি করলেন? কৃষ্ণ সেবা সেরে ঋষিকে আহ্বান করতে গেছেন। ঋষি তো স্থান ত্যাগ করেছেন, অভিশাপ দিয়ে গেলেন। হস্তি মূর্খ ভব, হাতি বিরাট চেহারা কিন্তু বুদ্ধি নাই। তুমি রাজা হয়েছো কিন্তু বুদ্ধিহীন। তুমি কৃষ্ণ ভজন করছো, কিছুই যাও না কৃষ্ণ ভজনে, তুমি হাতি হয়ে জন্মাও। হাতি হয়ে জন্মালেন বটে, কিন্তু কৃষ্ণ ভক্তি যায় না। অভিশাপে কৃষ্ণ ভক্তি যায় না। ভালো করে রাখবেন, অভিশাপে আমরা সব ধ্বংস হতে পারি, কিন্তু কৃষ্ণ ভক্তি কখনো বিনষ্ট হবে না, হবে না, হবে না। শ্রীলুকেশ্বর পাদ ভক্তি সন্দর্ভে লিখেছেন যে কৃষ্ণ ভক্তি অবিনাশী। একদিনও যদি কৃষ্ণ কথা শুনে থাকেন না, সে কৃষ্ণ কথা থেকে গেল পুঁজির ঘরে, কোনদিন সেটা নষ্ট হবে না, হবে না, হবে না। তা কৃষ্ণ ভক্তি এমনই বস্তু না, বিনষ্ট হয় না। শত অভিশাপে তো কৃষ্ণ ভক্তি বিনষ্ট হবে না। হাতি হয়েছেন তো, হাতি হয়ে কি করছেন? হস্তিজীবনের সঙ্গে ত্রিকুট পর্বতের চূড়ায় হস্তিজীবনের সঙ্গে ক্রীড়ায় মত্ত। এইবার কি খেলা করে ক্লান্ত হয়েছে তো স্নান করবেন, একটি সরোবরে নেমেছেন স্নান করতে। সরোবর একটা কুমির পাটা এমন করে হাতির পাটা চেপে ধরেছে, কিছুতেই ছাড়াতে পারছেন না। হাতি এত বড়শালী, সে তো ডাঙায় বড়শালী, জলে তো বড়শালী না। জলে কুমির, জলে কুমিরের শক্তি, শত চেষ্টা করে ছাড়াতে পারছেন না। নিজে তো পারলেন না, আবার হাতির যারা সম্পর্কে মিত্র বন্ধু ছিল, ভজ্রী ছিলেন, তারাও চেষ্টা করেও গজেন্দ্রকে রক্ষা করতে পারলেন না। 5000 বছর ধরে কুমিরের সঙ্গে যুদ্ধ চলছে। হস্তিরা পালিয়ে গেল, শাবকেরা পালিয়ে গেল, বন্ধুরা পালিয়ে গেল। দেখাচ্ছেন জগতে যখন বিপদে পড়বেন তখন আর কেউ বন্ধু নাই, গোবিন্দ ছাড়া জগৎ কেউ বন্ধু নাই। সব সরে বললে আগে আগে যে ও তো মরবেই, আমরা কেন মরি বলে বাবা। তখন গজেন্দ্র স্মরণ করছেন ভগবান শ্রীহরিকে, প্রভু তুমি ছাড়া আমাকে কে রক্ষা করবে জগতে? তুমি একমাত্র রক্ষক প্রভু, আমি তোমার চরণে শরণাগত। তখন ওই শরণাগত হয়েছে, ভগবানকে অপূর্ব স্তব করছেন স্মরণ করতে করতে। মহারাজ পরীক্ষিতের মনে একটা প্রশ্ন লিখেছে যে হাতি কেমন করে ভগবানের স্তব করে? হাতি ভগবানের স্তব করছে কেমন করে? তখন শুনতে বলছেন, মহারাজ তুমি তো গোবিন্দের কৃপা প্রাপ্ত, গোবিন্দের কৃপা তুমি নিজেই দেখেছো, মায়ের পেটে কৃপা পেয়েছো। জানো প্রাগ জন্মনি অনুশিক্ষিত
প্রাগ জন্মের শিক্ষা, পূর্বজন্মের হরিভজনের শিক্ষা, এটা কখনো বিনষ্ট হয় না। যদি কেউ দুরাচারী হয়ে যায়, দেখছেন গীতায় বলা আছে, অভিষেক সুদুরাচার ভজতে মাম অনন্যভাব। দুরাচারী হলো ক্ষতি নাই, যদি একবার কৃষ্ণ ভক্তির মন্ত্র গানে পড়ে যায় না, আবার ফিরে আসবে সে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, শীঘ্রই সে ধর্মাত্মা হবে। শাশ্বত শান্তি নিগচ্ছতি। ক্ষিপ্রং ভবতি বললেন, ভবিষ্যৎ বললেন না। ভবিষ্যৎ বলে ভবিষ্যৎকালে ক্রিয়া দেরি হবে, ভবতি বর্তমানকালে ক্রিয়া দেরি শীঘ্রই হবে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, যে শীঘ্রই ধর্মাত্মা হবে। শাশ্বত শান্তি সে শাশ্বত নিরন্তর চিরন্তন শান্তি লাভ করবে। তা দেখুন, হরি ভক্তি কখন বিনষ্ট হয় না। যদি ভজন করতে করতে পথে চলে গেলেন কোন প্রকারে, কোন বসে যদি পথে যান, তা তো ক্ষতি নাই, আবার সে ফিরে আসবে। ওই কৃষ্ণ ভক্তি যখন অন্তরে ঢুকেছে না, আবার ফিরে আসবে। অনেকে দেখা যায় শিক্ষা গ্রহণের পর মাতাল হয়ে গেল, লম্পট হয়ে গেল, বলে দেখো তার লম্পট মাতলামি সব চলে যাবে। ওই কৃষ্ণ ভক্তি আগুন যখন লেগেছে না, আপনি একটা বন দিয়ে যাচ্ছেন তো, বিজয় কৃষ্ণ গোস্বামী তার গ্রন্থে বলেছেন যে একটা বন দিয়ে যাচ্ছেন তো, একদিন দিয়ে একটা সিংহ বেরোল, পরের দিন গেলেন একটা বাঘ বেরোল, তারপর দিন একটা গন্ডার বেরোলো, একদিন এক একদিন এক একটা বলল। আর বলি বাবুল বাপ, বনে কত হিংস্র জন্তু আছে দেখে বলে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরে দিয়েছে। দাও দাও করে বনটা পুড়তে আরম্ভ করেছে তো, আর যত বনের হিংস্র প্রাণী ছিল সব বেরিয়ে আসে। আমাদের হৃদয়ে মনে অন্ধকারে কত যে হাতি আর কত বাঘ গন্ডা আছে না, কত হিংস্র আছে না, যাবে না। গুরুদেব যিনি কানে মন্ত্র দিয়ে না, পেট্রোল দিলে আগুন ধরে দিলেন, এবার দাউ দাউ করে জ্বলবে তো সব পাপ গুলো একসঙ্গে বেরিয়ে আসতে চাইবে। আসুক, সব পাপ বেরিয়ে আসবে, দেখবেন আমাকে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। সব পাপ বেরিয়ে যাওয়ার পর সে আবার ধর্মাত্মা হয়ে যাবে। দেখুন, হাতি হয়েছিল বটে, কিন্তু অভিশাপটা যায়, তার কৃষ্ণ ভক্তি যায় না। প্রাক জন্মে পূর্বজন্মে হরিভজনের শিক্ষা তো ভগবানকে ডাকলেন যে গোবিন্দ, তুমি ছাড়া আমাকে কে রক্ষা করবে। ভগবান ছুটতে ছুটতে আসছেন, গরুদের পিঠে চড়ে ভগবানের উত্তরীয় খানা পড়ে গেছে, আগুন হয়ে আসছেন। কে স্মরণ করছে তাকে? তাকে স্মরণ করছে ওই গজেন্দ্র স্মরণ করছে। গজেন্দ্র স্মরণে গজেন্দ্র ছুটে আসছেন গজেন্দ্রকে রক্ষা করবার জন্য। গজেন্দ্র ভাবছেন যে গুরুতে এলেন না এখনো পর্যন্ত, তখন আর প্রায় শেষ নিঃশ্বাস বলবার মতো অবস্থা। গোবিন্দ আসেন, কি দেবো উপহার, আমার তার শক্তি নাই। সুরে করে একটা পদ্ম ফুল তুলে দিয়েছেন। গোবিন্দ এসেছেন ছুটে তাড়াতাড়ি, ঠিক যেমন পুত্র বিপদে পড়লে পিতা যায় ছুটে আকুল হয়ে, ঠিক তেমনি করে ভগবান বিশ্ব পিতা ছুটে আসছেন তার ভক্তকে রক্ষা করবার জন্য। ছুটে এসে দেখুন, ছুটে এসে তখন গজেন্দ্র ফুলটি দিচ্ছে, ফুলটি নেবার অবসর নয়, কোন প্রকারে বাঁচাবো। তখন কি করলেন, তার সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখ খালি কেটেছিলেন। গজেন্দ্র রক্ষা পেল, সেই সঙ্গে কুমিরেরও মুক্তি হয়ে গেল। কুমিরটা তো আর কেউ নয়, কুমিরটা একটা গন্ধর্ব, তার নাম হুহু গন্ধর্ব। দেবল ঋষির চরণ ধরে টেনেছিল। ঋষি বললেন, দেখো আমার সঙ্গে মজা করো না, দেখো এমন করা উচিত নয় তোমার। দেখো বারবার বড় হয়ে শুনলো না, তখন বলে তুই কুমিরের বৃত্তি অবলম্বন করে তুই কুমির হও। তখন বুঝলেন ঋষির কাছে অপরাধ করেছি। বললেন দেখো, হরি অবতার মন্বন্ত অবতার, হরি অবতার গজেন্দ্র, হরি অবতার মন্বন্ত অবতার কৃষ্ণের, হরি অবতারী গোবিন্দ এসে যখন গজেন্দ্রকে উদ্ধার করবেন, তখন তোমার ওই সুদর্শন চক্রের আগে তোমার মুখখানি কাটা যাবে, তোমার মুক্তি হয়ে যাবে। গন্ধর্বলোকে চলে গেলেন, গোবিন্দের কৃপা প্রাপ্তি চলে গেলেন। দেখুন কত বড় লাভ হয়ে গেল। তাই স্মরণের কেমন গুণ, সেই বলেছেন কার স্মরণ জীব করি অনুক্ষণ। রায় রামানন্দ বলছেন কৃষ্ণ নাম গুণলীলা প্রধান স্মরণ।
অগাড়ির নাম ও গোবিন্দের নাম স্মরণ। মানব জীবনে এত বড় ধর্মান নয় বলে কিছুই করতে পারে না। সকাল সন্ধ্যে বসে তার নাম স্মরণ করুন সব সময়। ওই হরি নামে মালা করছেন তো, এই নামটা স্মরণ হচ্ছে সবসময় অগাড়ি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেইটুকু সাইপাল দিয়েছেন যে অনুক্ষণ মালা জপ করুন, মালা জপে দ্বারা তার স্মরণ হবে। সংসারী সকল কর্ম করো, মন গোবিন্দ চরণে রেখে দাও। সংসারে সকল কর্ম করো, সংসার করো গতি নাই, সংসার যেন তোমাদের প্রবেশ না করে। সবসময় গোবিন্দ স্মরণে নিযুক্ত হয়ে থাকো, মনটাকে রেখে দাও। তাহলে এই স্মরণের ফল কত বড় ফল লাভ হয়ে যাবে, গোবিন্দ চরণ প্রাপ্তি ঘটবে। গোবিন্দ শ্রীমদ ভাগবত তাই বলে দেখো দেখো এই স্মরণটা এমনই না, নববিধা ভক্তি অঙ্গের মধ্যে স্মরণ হলো সর্বত্র, স্মরণ হলো মনের ধর্ম। এই শ্রবণ কীর্তন করতে করতে স্মরণ হবে, আর সেই স্মরণের ফলে ভগবান প্রাপ্তি ঘটবে। তাই সাধু সঙ্গ করলে স্মরণ হবে। ভগবান তীর্থে গেলে ভগবানের স্মরণ হয়, সাধু সঙ্গ করলে ভগবানের স্মরণ হয়। তাই বলে দেখো বিষয়ীর সঙ্গে যেও না, সাধুর সঙ্গ করো। সাধুর সঙ্গ করলে সবসময় হরিস্মৃতি হৃদয়ে জাগ্রত হবে, আর সেই স্মৃতি জাগ্রত হলে পারে গোবিন্দ প্রাপ্তি হবে। তাই মহাপুরুষ সহজ সাধন দিয়ে গেলেন, ওই অঘাড়ের নাম বলেন কিছুই করতে হবে জীব, তোমরা গরিব জীব, তো তোমাদের আচার বিচার কিছুই নাই, তোমাদের সদাচার নাই, কিন্তু হরিনামটি গ্রহণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খাইতে শুইতে না যথা তথা লয় রে, খাইতে শুইতে নাম যথা, খাইতে বসে নাম করুন, শুইতে নাম করুন, সব সঙ্গে এটা আর কোনো বিধি নাই। সব সময় নাম সংকীর্তন করুন, নাম জপ করুন। গীতায় বলেছেন বিভূতি যুগে যে যজ্ঞানাং জপযজ্ঞস্মি, আমি যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, আমি জপযজ্ঞ মানে নাম জপ, গোবিন্দের নাম জপ, এটি গোবিন্দের বিভূতি। সব তাই করি গেলে আমার মহাপ্রভু পরম দান, আমার গৌরাঙ্গ হরির মহাদান। সেই নামে জগৎজীবকে বিলিয়ে দিলেন কে? আমার গৌর হরির অভিন্ন তনু নিতাই চাঁদ। জগৎজীবের দাঁড়ে দাঁড়িয়ে চণ্ডাল প্রতিদিবে ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নিতাই আমার যারে দেখে তারি কহে দন্তে তৃণ ধরি, আমারই কি নিয়াল একবার বলো গৌরে হরি। আমি তোমাদের কেনা চাকুরে থাকবো, একবার গৌর নাম বলো, একবার কৃষ্ণ নাম বলো। হেন অবতারে যাহারে রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। এমন গৌর ধরি, এমনই তাই চাঁদকে বুঝতে পারলাম না, এমন দুর্লভ মানব জন্ম পেয়ে। লোচন দাস বলছেন, শ্রীখণ্ডে নরেশ সরকার ঠাকুরের শিষ্য লোচন দাস, যিনি চৈতন্য মঙ্গল রচয়িতা, সেই পাপি এলো আর গেল, তার আসা যাওয়ার ষাট হলো, মনুষ্য জন্ম লাভ করলো। জন্মটা কেমন হলো? কুকুর বিড়ালের মতন জন্ম হলো, এমন দুর্লভ মানব জন্ম পেয়ে। তাই এমন সুন্দর দুর্লভ মানব জন্ম যাতে বিনষ্ট না হয়, তার জন্য আমার মহাপ্রভু জানিয়েছেন কিছুই করতে না পারো, ঘরে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্তার যদি না থেকে হাতে দাঁড়িয়ে দিয়ে কীর্তন করো, সব পাপ ধ্বংস হয়ে যাবে, মন গোবিন্দ চরণে বসে যাবে। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয়